ইরান যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা করে তাহলে দেশটিতে আবারও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় ২৭ জুন হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সম্মেলনে এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, যদি তেহরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা পুনর্নির্মাণ করে তবে আমেরিকা আক্রমণ চালাবে কিনা। জবাবে তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হলে দেশটিতে আবারও বোমাবর্ষণ করা হবে। ট্রাম্প আরও আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক পরমাণু সংস্থা কিংবা অন্য কোনো স্বীকৃত সংস্থার পর্যবেক্ষকদের নিজেদের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ করে দেবে তেহরান। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতার সম্পর্কে স্থগিতের বিষয়ে ইরানের পার্লামেন্টে একটি বিল পাশ হয়েছে। নিজেদের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার সরাসরি প্রতিক্রিয়ায় ইরান এমন উদ্যোগ নিয়েছে। গতকাল ২৭ জুন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইঙ্গিত দিয়েছেন, পারমাণবিক স্থাপনা পরিদর্শনের যে কোনো অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে তেহরান। প্রসঙ্গত, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে বহু আগে থেকেই মাথাব্যথা রয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশের। তাদের অভিযোগ, পরমাণু প্রকল্পগুলোর শান্তিপূর্ণ ব্যবহারের কথা বলে আড়ালে পরমাণু অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে তেহরান। এই অভিযোগ তুলে ১৩ জুন ইরানে হামলা শুরু করে ইসরায়েল। তবে এই অভিযোগ বরাবরই নাকচ করেছেন ইরানের নেতারা। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।